ছাব্বিশের নির্বাচন আগে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসআইআর করুক আর এফআইআর করুক, তৃণমূলের সিট বাড়বে। আজ থেকে 1.5 মাস হয়ে গেল বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছে, কিন্তু বিজেপির কেউ অ্যাকসেপ্ট করেনি তার চ্যালেঞ্জ। বিজেপি তো ইলেকশনে অ্যাকসেপ্ট করবে। এই ধরনের চ্যালেঞ্জ উনি অনেকবার করেছেন। 19 ইলেকশনে 42 জিতে চেয়েছিলেন। সবাই জানে রেজাল্ট কী হয়েছিল। রাজনীতিতে এ ধরনের ডায়লগ দিতে হয় নিজের পার্টির লোকদের উৎসাহিত করার, যে আমরা জিতছি। এসআইআর এখনও পুরো হয়নি, হয়ে গেলে বুঝতে পারবেন। খসড়া তালিকা প্রকাশের পর বিএলওদের ডেকে পাঠালো মুখ্যমন্ত্রী। 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাকা হয়েছে। বিএলওদেরকে উনি এসআইআর শুরু হওয়ার আগে ধমকেছিলেন, চাপ দিয়েছিলেন, সেজন্য ভয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। যারা কথা শোনেনি তাদের বাড়িতে ইটপাটকেল মেরেছেন লোকজন পাঠিয়ে, কিন্তু তাদেরকে দামানো যায়নি। তারা নিজের চাকরির ভয়েতে তারা মোটামুটি এসআইআরটা ঠিক করেছে, কিন্তু কোথাও কোথাও জোর করে কিছু নাম ঢোকানো হয়েছে, এখনও বহু নাম বাদ যাবে। সেগুলোকে আটকাবার চেষ্টা করবেন, তাই উনি ডাকছেন। হিসাব মতো ওনার বিএলওদের ডাকার অধিকার নেই, ইলেকশন কমিশন ডাকবে। কারণ এখন ইলেকশন কমিশনের আর কাজই চলছে, এক প্রকার এটা ইলেকশনের কাজ ধরে নেবে, সেখানে ইন্টারফেয়ার করাটা বেআইনি। রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে বিজেপিকে কটাক্ষ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি রোহিঙ্গা থেকে থাকে তবে জবাব দেবে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। না, উনি জানেন তো স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা কোথায় আছে, কত আছে, আর কে ঢোকাচ্ছে, কে শেল্টার দিচ্ছে, সেটা অমিত শাহ ভালো করে জানেন এবং তার ব্যবস্থা উনি নিচ্ছেন। এবং শেষ পর্যন্ত ওনারা বুঝতে পারবেন, কারণ ওনারা একদিকে বলবেন নিজেরা রোহিঙ্গা ঢোকাবেন, অনুপ্রবেশকারী ঢোকাবেন, আবার কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ করবেন। সেই জন্য পশ্চিমবাংলায় এই সমস্যা, আর সেই জন্য পশ্চিমবাংলাতেই কেবল এসআইআরের বিরোধিতা হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তো বর্ডারটা দেখে, মানে সেইভাবে বলছেন। হ্যাঁ, ওনারা কি দেখেন? ওনাদের কোনো দায়িত্ব নেই। বর্ডার তো সারা দেশে 7,000 কিলোমিটারের বেশি আছে, কেবল এখান দিয়ে অনুপ্রবেশ হয় কেন? কারণ পশ্চিমবঙ্গ সরকার চায় এবং তাদের পুলিশ এটা করায়। পশ্চিমবঙ্গ বাণিজ্যের জন্য উপযুক্ত বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মমতা ব্যানার্জি তো 15 বছর ধরে বলে আসছেন, কেউ বিশ্বাস করছে না এই কথায়। আর তার জন্য নতুন শিল্প এখানে আসছে না, নতুন ব্যবসা করতে কেউ আসছে না, পুরনো শিল্প এখান থেকে চলে যাচ্ছে। এবং এখানকার লোকেদের চাকরি নেই বলে বাইরে যেতে হচ্ছে। সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে বাঙালিরা, আর তারা কোনো বড় চাকরি করছে না, সাধারণ ছোটোখাটো লেবার থেকে বেয়ারার এই ধরনের চাকরিই করছে। দুর্গাপুজোর সরকারি অনুদান হিসাবকে ঘিরে সংঘর্ষ। বীরভূম জেলায় নানুরের ঘটনা, ফের অনুব্রত কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। টিএমসির সর্বত্র সংঘর্ষ পয়সা নিয়ে, সে দুর্গাপূজা হোক, ক্লাবকে দেওয়া টাকা হোক, 100 দিনের কাজের টাকা, সব কিছু লুটপাট চলছে। আর তারই ভাগ বাঁটোয়ারা, তাই দখলদারি, তাই মারপিট, গুলি গোলা, তাদের নেতারা মারা যাচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ নেই। মানরেগা নাম পরিবর্তনে বিজেপিকে তোপ অভিষেকের। মানরেগা উপাধি দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার মানে বঙ্কিমদা বলে অপমান করেছে। কবিগুরু জন্মস্থান কোথায় আপনারা জানেন না, সেই নিয়েই কিন্তু সংসদ ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। উনি কি বাংলার সব মহাপুরুষ, ভারতের সব মহাপুরুষ সম্বন্ধে জানেন? কতটুকু জানেন? তার পিছিয়ে জিজ্ঞেস করে নিন। উনি নতুন নতুন জন্মতিথি দেন, নতুন নাম, নতুন ইতিহাস তৈরি করেন। সেখানে এদের বলার কিছু নাই। ভারতের সরকার ভারতবর্ষের অনেক কিছু পরিবর্তন, ইতিহাস ভূগোল পরিবর্তন করেছে। তার মধ্যে যোজনারও পরিবর্তন হচ্ছে। এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবেই। এবং তাতে যে সমস্যাটা 40% এখন তাদেরকে দিতে হবে, তার বিরোধিতা করছেন। আপনারা বলছেন সেন্ট% টাকা দেবেন নারেগার, তো কেন বিরোধিতা করছেন? এবং সরকার যেই সময় কাজ থাকে না সাধারণ মানুষের, সেই সময় তাদেরকে কাজ দেওয়ার কথা বলা হয়। সারা বছর কাজের নামে পয়সা লুট হবে, এটা কেন্দ্র সরকার করতে দেবে না। এই সমস্ত পরিবর্তনের ভেতরে হয়েছে, তাই নাম নিয়ে এত ঝগড়া হচ্ছে। নিউটন গৌরাঙ্গনগরে ঘুনি এলাকার বস্তিতে আগুন, দমকলে 20টি ইঞ্জিন। পাশাপাশি কাকরগাছি এলাকায় একটি অক্সিজেনের গোডাউনের ভেতরেও আগুন, দমকলের 15টি ইঞ্জিন। কলকাতাতে বাজারে আগুন লাগাটা একটা ফ্যাশন ছিল, সেটা এখন কমেছে। কিন্তু কলকাতার আশপাশে যেসব জায়গায় অবৈধ ঝুপড়ি অনেক হয়ে গেছে, বিদেশিরা এসে থাকছে, এখানে অবৈধ ক্রিয়াকলাপ হচ্ছে, ড্রাগ থেকে আরম্ভ করে বিস্ফোরক সব সাপ্লাই হচ্ছে। এবং সেখানে প্রচুর টাকা পয়সার লেনদেন। সেখানে যেভাবে সিলিন্ডার ব্লাস্ট হচ্ছিল, গ্যাস সিলিন্ডার, সেখানে বহু দামি দামি জিনিসপত্র ছিল এবং অনেক এই ধরনের দাহ্য পদার্থ গাদা করে রাখা হয়েছে, যেটা মানুষের জীবনের পক্ষে খুবই ঘাতক। আর এই ধরনের ঘটনা হয়েছে এবং এই শীত আসছে, এখন বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেও পারে। সরকার সতর্ক হওয়া উচিত এবং এগুলোকে পরিষ্কার করা উচিত।